ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় ফুরফুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষ হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোররাতেও উঠে, আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর দখল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হয়ে যাওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে সে খুব দ্রুতই ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজেই অবাক হয়, ধ্রুব তার সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে, মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব। সকালে বের হবার সময় ধ্রুব প্রতিদিন টুপ করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে, তারপর আর পিছনে না তাকিয়ে হন হন করে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের, বাড়ির জন্য কান্না পায়। সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকে স্কুলের টেস্টের এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুব থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে, তাই শালুকের জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে দিল, শালুক তাওয়া করে রুটি সেঁকে দিল। এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিচে বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সব সময় যেখানে রান্নাঘরের চৌহদ্দির মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাবান্নার কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আর চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুক নীরব কান্নায় ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহির থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলের ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50 এর উপরে পাবে এবার এসএসসিতে। শালুক এই ভরসায় আছে নিজের উপর। শালুক বাংলা নৈর্ব্যক্তিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়ি যাবে না, শালুককে বাড়িতে যেতে দিবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না। মনে পড়লেই শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায়। শোনা যায় নারীর কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে লাগলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করে কাচের কোনো কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ হলো। তার এক মুহূর্তের পর বাচ্চাটার কান্না আরো জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারল না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতে ভিতরে মারার শব্দ, নারীর কণ্ঠে গোঙানোর শব্দ। থেমে গেল। বাচ্চার কান্না থামলো না। গেমে নিয়ে একাকার হয়ে একজন বছর 34 থেকে 35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কি চাই, কে আপনি? শালুক ঢোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবার জিজ্ঞেস করলো, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো, লোকটা এইভাবে কথা বলছে কেন তার সাথে? কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম। এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেরি, যান এখান থেকে। আমার মাইয়া কান্তাছে, আমি বুঝবো। আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না, বলে দিলাম। মায়ের চাইতে মাসির দরদ বেশি যেন। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভেতরে মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। ধমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি
প্রতিদিন বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেরে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তা করবো। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশকে কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি, আমি সোজা পুলিশে খবর দিব। ১৪ শিকের ভাত খাবেন যখন বুঝবেন যে নারী নির্যাতনের আসল মজা। লোকটা হা করে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না কি হয়েছে? বল। শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট একটা বাচ্চাও আছে মনে হয়, জানেন? আজকে বাচ্চাটা ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করতো। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনিও ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপর রেখে বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদ থাকে শালুক, আমার বুকে তুইও তেমনি নিরাপদ থাকবি শালুক। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দেই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বল? শালুক জবাব দিতে পারল না। খাবারের পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বাসার সব ময়লা বাহিরে ঝুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সবকিছু ভালো করে দেখে দুজন বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর পৌঁছায়। ট্রেন এলো বিকেল 5টা 30-এ। শালুক বসলো জানালার পাশে। বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলেছে শালুককে দিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই ধ্রুবরও। নিজের চাকরি, 3টে টিউশনি, এতদিন মিস দিতে পারবে না সে। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখনো 5-6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে নিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেলো, শালুককেও খাওয়ালো। ঝিকঝিক শব্দের ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে, ধ্রুব গায়ে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে শুরু করলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল, এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভিতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথাটা টেনে নিজের কাঁধের উপর রাখলো। তারপর বলল, আমি প্রমিস করছি না শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজনে একসাথে থাকবো। আরেক স্টেশনে নেমে ধ্রুবর রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজন খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। তারপর রিকশায় উঠে বসলো। শালুককে দু চোখের রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে। যেতটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো। যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে, হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠলো। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। নিচে চেঁচামেচির শুনে আদনান এসে রুমের বাইরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল।
শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর দেখতে লাগছে। ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না, এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারবে না। আমি চাইনি শালুক কষ্টে পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়ি আসার জন্য। যে কটা দিনও ওর পরীক্ষা ও বাড়িতেই থাকবে। আমি আপনার ওপর ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি। আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি, আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শাহরুখ এই বাড়ির মেয়ে না। এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আমি আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন, তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবনে একবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও, আমি আসি। কেউ যেন অনুরোধ করতে পারল না ধ্রুবকে। ধ্রুব চলে গেল।